সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল হোসেন বেলাল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আখতার আহমেদ সহ বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড থেকে আগত এবং সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, আমরা সিলেট জেলা এবং মহানগর যুবদল সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশে যোগদান করব মিছিল সহকারে। আমাদের দাবি একটাই, দেশ নায়ক তারেক রহমান এক দফা ডাক দিয়েছেন, যে এক দফায় আমরা আন্দোলন রয়েছি। আজকে আমাদের দেশের বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রীকে এই বেশিবাদী সরকার মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখেছিল এবং তার সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করবে সিলেট জেলা এবং মহানগর বিএনপি। আমরা সেখানে অংশগ্রহণ করব। আমি সবাইকে সারিবদ্ধভাবে পিছনের সারিতে যাওয়ার জন্য অনুরোধ জানাবো এবং সিলেট জেলা এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা ব্যানারে থাকবেন। আমরা 4 জন সিলেট জেলা এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি সঙ্গে থাকবো। আপনারা সে ব্যাপারে অনুরোধ জানানো যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো আমাদের আজকের এই কর্মসূচিকে সুন্দর সার্থক করার জন্য সবাইকে উদাহরণ আহ্বান জানিয়ে আমরা সামনে যাচ্ছি। আপনারা যে যেখানে আছেন ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এবং মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সিলেট মহানগর এবং জেলার উদ্যোগে যৌথ উদ্যোগে আজকের যে কর্মসূচি বাস্তবায়নের ডাক দিয়েছে সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আরেক সম্পাদককে উপস্থাপন করার চেষ্টা করছে সকলের সহযোগিতা। আপনারা সরাসরি আমরা যুক্ত আছি সিলেট রাজপথ থেকে। রাজপথে আপনারা দেখছেন নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং আমরা সেটি আপনাদের এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দর্শক, সিলেটের আজকের যে রাজপথের অবস্থা, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি, যেখানে আমরা দেখছি জেলা যুবদল নেতৃবৃন্দ সহ তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং মিছিল সহকারে সিলেটের ঐতিহ্যবাহী মাঠে তারা ইতিমধ্যে যাত্রা শুরু করছেন। আমরা সেটা সরাসরি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লন্ডনের এক প্রবাসী ভাই, সরাসরি আমরা আছি সিলেটের রাজপথে। আপনারা দেখছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি, যেখানে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে তাদের আজকের এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এখান থেকে। আজকের এই কর্মসূচি সিলেট মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে, যৌথ উদ্যোগে এটা বাস্তবায়নের লক্ষ্যে তারা ডাক দিয়েছেন এবং সেখানে অংশগ্রহণ করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
সরাসরি সিলেট জেলা মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করছেন সিলেট স্টাডি মাঠে। সরাসরি আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে দেখেন তারা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে তাদের আজকের কেন্দ্রীয় কর্মসূচি এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন অনেক নেতাকর্মীরা। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের বিক্ষোভ মিছিল, আমরা সেই মিছিলে জেলা ও মহানগর অংশগ্রহণ করছি এবং এক দফা দাবিতে আমরা রয়েছে। আপনারা জানেন দেশ সরকারের এক দফা ডাক দিয়েছেন জনগণ, সেই এক দফাটাকে সম্পৃক্ত হয়েছে এবং আমরা এই পেশিবাদী সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে আমরা রাজপথ ছেড়ে করে ফিরবো ইনশাআল্লাহ। সরাসরি নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মধুবনের সামনে থেকে তারা যাচ্ছেন আর রেজিস্ট্রারি মাঠে আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেট জেলা যুবদলের নেতা কর্মীদের বিশাল একটি মিছিল, যেখানে জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে আজকে তারা মিছিল সহকারে স্থায়ী মাঠে অংশগ্রহণ করছেন। অনেক নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেতা কর্মীরা সারিবদ্ধভাবে এখানে মিছিল নিয়ে কিন্তু স্থায়ী মাঠে যাওয়ার পথে রয়েছেন এবং সেখানে আরো যারা অংশগ্রহণ নেতা কর্মীরা আছেন, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল সহ সর্বস্তরের নেতা কর্মীরা কিন্তু আজকে কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তারা দলে দলে মিছিল যোগদান করছেন সিলেট রেজিস্ট্রারি মাঠে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের এই মুহূর্তে সিলেটের রাজপথে আছে, সিলেটের বন্দরবাজার 0 পয়েন্ট এলাকায় জেলা পরিষদের সম্মুখীন কিন্তু আমরা অবস্থান করছি। আজকে আমরা জেলা এবং মহানগর
বিএনপির উদ্যোগে যুবদল জেলা এবং মহানগর আজকে বিক্ষোভ মিছিল আমরা করবো, সমাবেশ করব। আমাদের একটি দাবি, আমাদের নেত্রী মুমূর্ষু অবস্থায় আছেন, ওনার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আমরা মিছিল করছি। এই জালিম ফ্যাসিবাদী সরকারের কাছে একটাই দাবি, আমাদের নেত্রীকে যেন মুক্ত করে বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করে দেয়। পুলিশই বাধা দাপে আছে, দেখেন না সামনে পুলিশ, ওই যে সামনে পিছনে সব দিকে পুলিশ, পুলিশ তো বাধা দিবেই। এগুলা বাধা কেউ মানে না, যেখানে বাধা আসবে সেখানেই বাধবে লড়াই। ধন্যবাদ। যাই হোক আমরা এই মুহূর্তে আসলে যাই হোক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ তিনি বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আইন শৃঙ্খলা দায়িত্বশীলা নিরাপত্তা রয়েছেন, আমরা সেটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখছেন যুব দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছেন দেশটারি মাঠে এবং আইন শৃঙ্খলা দায়িত্বশীল কঠোর নিরাপত্তা রয়েছেন, যাতে কোনো ধরনের সমস্যা না ঘটে, সমস্যা দেখা না দেয়, সেই জন্যই কিন্তু তারা রয়েছে। এবং কেন্দ্রীয় ঘোষিত বিএনপির আজকের এই প্রোগ্রাম আমরা দেখছি রেজিস্ট্রারি মাঠে আমরা যাচ্ছি এবং সেখানে পানি পর্যন্ত কিনা হয় জনগণের ট্যাক্সের টাকায়। এইরকম লক্ষাধিক লোকের একটি বাহিনীকে তিনি রেজিস্ট্রারি মাঠে খানায় খানায় ভরপুর হয়ে গেছেন নেতা কর্মীরা। আপনারা দেখছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং যুবদলের নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে
এই ব্রিটিশ সরকার কারাগারে বন্দী রেখেছে। তাই তারই প্রতিবাদে আমাদের নেত্রীকে যতক্ষণ পর্যন্ত এই ব্রিটিশ সরকার মুক্তি না দিবে আমাদের আন্দোলন তত বেগবান হবে এবং দিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সবাইকে কিছু হলে কিছু হলে আপনার বিদায়ের দিন চলে যতই রন্ধন করেন আর যতই মুখের রেখা শক্ত দেখানোর চেষ্টা করেন, আমরা জানি আপনার হাতে পাবে। আপনার পররাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রী সব লুটেরা ডাকাতদের অংশীদার, যারা এই দেশের মানুষের আমানত লুটে নিয়েছে। যাওয়ার সময় হয়ে এসেছে। যদি হয়, যদি আপনারা খেতে না চান, মানে মানে খেতে দেবেন, বিদায় নেন। আর যদি সামনে এখনো চক্ষু অন্ধ করে রাখেন, তাহলে নিশ্চিত অনুষ্ঠিত হবে খাওয়ার সময় চলে। বাংলাদেশের যদি হাসিনা নাম নিতে না চায়, নেত্রী বাংলাদেশের মানুষের কল্যাণে কেটে পড়ে। এই দেশের সময় কাজ করে গেছেন। আজকে সেই নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের ঘোষণা পরে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের সুচিকিৎসা নিশ্চিত সহ মালিকানার আদায়ের ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং এই সরকারকে কোনো অবস্থাতে আমরা ইলেকশন হতে দেব না। যে ইলেকশন বাংলাদেশের মানুষের তাদের ভোটের অধিকার দিতে পারবে না, সেই ইলেকশন বাংলাদেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। দর্শক, আমরা আছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এবং আমরা দেখছেন যে বিএনপি ও মহানগর বিএনপির, জেলা বিএনপির যৌথ উদ্যোগে আজকের যে কেন্দ্রীয় কর্মসূচি সফলের লক্ষ্যে যে ডাক দিয়েছিলেন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা এখান থেকে মিছিল পূর্ববর্তী সবার পরেই কিন্তু তারা মিছিল বের করে রেজিস্ট্রারি মাঠ পর্যন্ত নিয়ে যাবেন, সেটা তারা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। বেগম খালেদা জিয়া নিঃশব্দে মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকের জেলা এবং মহানগরের কর্মসূচিতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের প্রিয় নেতা, যিনি 2018 সালে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া এবং
তারেক রহমান, যার হাতে দামের শীষ তুলে দিয়েছিলেন, দলের উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজকের এই সভায় উপস্থিত মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব নাসিম হোসেন, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সহযোদ্ধা ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সহযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী এবং উপস্থিত জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপির বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা। আর কারণ আমরা আজ থেকে 2 দিন আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সিলেটে রোড মার্চ করেছি, আলিয়াবাদের গ্রাম ময়দানে বিশাল সমাবেশ করেছি। 2 দিন পরে আজকে আমাদের নেত্রীর মুক্তির দাবিতে আপনারা যে সমাবেশে যোগদান করেছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা সিলেট জেলা মহানগরে রাজনীতি করি, আমরা বিশ্বাস করি এদেশে যিনি স্বৈরাচারকে হটিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আপনার আমার সকলের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া আজকে সেই এবার হাসপাতালে দুঃখে দুঃখে মরছেন। আর সরকারের কুলাঙ্গাররা বসে বসে তামাশা দেখছে। আমরা অতীতে দেখেছি টাকার সন্ত্রাসীদেরকেও জমায়া ধরে কারাগার থেকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হয়েছে। তাদের নেতারাও বিভিন্ন জন চিকিৎসা নিয়েছেন, কিন্তু এই ব্রিটিশ সরকারের অবৈধ আইন দেখিয়ে আমাদের নেত্রীকে আজকে তার মৌলিক অধিকার যে সুচিকিৎসা পাওয়ার কথা, সেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আজকের কর্মসূচি শেষ নয়, আমরা রাজপথে থাকবো, ব্রিটিশ সরকারের পতন ঘটাবো, আমাদের নেতৃত্বে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকের কর্মসূচিতে আমরা এই ইফতারি মাঠের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে শেষ করে মিছিলের অগ্রভাগে জেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, পর্যায়ক্রমে বিএনপির নেতৃবৃন্দরা থাকবেন, এর পরবর্তীতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা থাকবেন। আমরা মনে করি আমাদের নেত্রীকে মুক্তির জন্য শত বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা কর্মসূচি সফল করেন। এই কর্মসূচি যদি সুন্দরভাবে সমাপ্তি না করতে পারি, সেটা মনে করি আমাদের জন্য দুঃখজনক। এই জন্য সবার যদি আহ্বান থাকবে, আমরা সিনিয়র নেতৃবৃন্দ ইফতারি মাঠের বাইরে দিয়ে যখন বেলা দাঁড়াবো,
এর পরবর্তী পর্যায়ে আপনারা ঠিক অনুরূপভাবে এই শৃঙ্খলা বজায় রেখে কোর্ট পয়েন্টে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব। আমি মহিলা দলের বন্ধুকে বলবো অগ্রভাগে মহিলা দল থাকবে এবং আমাদের মিছিলের সামনে যাতে আবার আরেকটি মিছিল না হয় সে বিষয়টুকু সিনিয়র ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম এখন মিছিলের জন্য আমরা সামনে এগিয়ে যাব। ভালো আছেন নি? ভালো আছেন? এটা তো চূড়া চূড়া দিচ্ছে 20 সেকেন্ড 10 সেকেন্ড তারা খুশি হয়েছে না আপনার বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, এই দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সিলেট জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীরা সিলেটের রেজিস্ট্রারি বার থেকে রাজপথে মিছিল নিয়ে বের হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখেছেন, এর আগে আপনারা দেখেছেন জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন এই রেজিস্ট্রারি মাঠে। সরাসরি নেতাকর্মীরা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরো আগে ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই ভালো আছেন তো আপনি? আরো একবার শৃঙ্খলা করতে হবে, মহিলারা করেন না আরো একবার ছবি করে সারা ভিডিও ফোন দিও হয় ফোন দিও হয় হালকা ফোন দিও। ভাই কি দাম ভোট আছে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দেখছেন জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ আজকে বিশাল একটি মিছিল বের হয়েছে এবং সেটি সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত যাবে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আজকে তাদের দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। এই দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে আছেন এবং তারা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য এবং মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। রাজপথে তারা আছেন, রাজপথে থাকবেন, এরকম বক্তব্য দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে মহিলা দলের নেতৃবৃন্দও রয়েছেন, আমরা সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি।
হাজার হাজার নেতা কর্মীরা এখানে মিলিত হয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা দায়িত্বশীল নিরাপত্তায় রয়েছেন। হাজার হাজার নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সিলেটের রাজপথে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের স্লোগান একটাই, নিঃশর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। এই দাবি নিয়ে কিন্তু তারা আজকের রাজপথে আছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর হাসিনা থেকে যাও খালেদা জিয়ার কাছে না, আর হাসিনা থেকে যাও।
যাই হোক, আজ শৃঙ্খলার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলছে বিএনপির অগ্র সংগঠনের আজকের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মিছিল এবং স্লোগান। আমরা এটি আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রারি মাঠ থেকে সরাসরি তারা নিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং সেটাই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেক্টর ম্যাগাজিন টিভির সাথে থাকুন, ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।